শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজ একটু অন্যরকম ভিডিওটা হতে চলেছে, তো স্কিপ না করে একটু সবাই দেখে নিও। এটা একটা গ্রামের অসাধারণ ভিউ। আর এখন তো বর্ষাকাল, চারিদিকে সবুজে পুরো সবুজ হয়ে ভরে গেছে। তো যেদিকেই তাকাবো শুধু সবুজ। তো আমি আমার ও বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে। তো সেখানে গিয়ে দেখো আমার পাপা এক পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছে। তো এইগুলোর মজাই আলাদা। তো আমরা ও বাড়িতে এইগুলো কখনোই ফিল করতে পারি না, কারণ আমাদের ওই বাড়িটা বাজারের ওপর, তেমন গাছপালা কিছুই নেই, শুধু বাড়িঘরদোর ঘন ঘন। তো এখানে দেখো, এখানে এসে আমার বাবু তো ভীষণ মজাই আছে। সারাদিন খেলা আর দুষ্টুমি, আর গরু ছাগল গাছপালা এইসব নিয়েই ও ব্যস্ত। মানে ও তো যেতেই চাইছিল না, খুব জোর করেই ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রত্যেক দিন বাড়িতে ঘুম থেকে উঠেই বলে, মা আমি আজ দিদুন বাড়ি যাব। তো যাই হোক, প্রতিদিন আসা সম্ভব নয়, শনি রবিবার ছিল, আমার ছেলের ছুটি। তো দেখো, এটা আমাদের বাঁশঝাড়, এর নিচে একটা মোটর আছে। তো আমরা মা ছেলে দুজনে মিলে গেছিলাম একটু অনেক পুরনো স্মৃতিকে আগলে রেখে মোটরে স্নান করতে। তো বহু বছর হয়ে গেছে, প্রায় 5 বছর হতে গেল আমি এই মাঠের মোটরে স্নান করি না। তো ওই জন্য আমার ছেলেকেও মানে দেখাবো, এবং আমি নিজেও স্নান করবো বলে এসেছিলাম। কিন্তু এসে দেখি মানে আমাদেরই মোটর ওটা যদিও, তো একজন জল নেওয়া হয়ে গেছে, তো ওই জন্য নতুন করে ছাড়লাম না। তো যাই হোক, তারপরে পাশে দেখলাম ফুল লাগানো ছিল। তো একটা দুটো ফুল ছিল, বেশি ছিল না। তো আমরা দুজনে মিলে সেগুলোই নিচ্ছিলাম। তো আমাদের বাড়িতে, আমরা যে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার জন্য নিয়েছিলাম। তো দেখো আমাদের মাঠের ভিউটা কেমন লাগছে। আর যে এখন ধান লাগানো হচ্ছে, মানে ধান বোনা হচ্ছে। তো কিভাবে ধান বোনে দুটো দেখো, এই যে কাদা করা, তো এর মধ্যে ধান বুনছে, দেখতে পাচ্ছ ওই যে 2-3জন আছে, তো ওনারা বুনছেন। তো আমি এখানে আসলাম জাস্ট একটু তোমাদেরকে দেখাতে। তো এবার আমরা স্নান, মাঠে গিয়ে তো হলো না স্নান করা, তো ওই জন্য বাড়ি এসে আমরা বাইরে এই সবুজের মধ্যে, বাথরুমে নাই, বাইরেই স্নান করতে লেগে গেলাম মা ছেলে মিলে। প্রচণ্ড গরম লেগে গেছিলো। তারপর স্নান সেরে আমি একটু সূর্য প্রণাম করি, তারপর কিছু মন্ত্রপাঠ, পুজো আশ্রা, কিছু ব্যাপার আছে, তো ওগুলো করি। তো তারপর বিকেলের দিকে দেখো, আমি বাড়ি আসার কিছুক্ষণ আগেই রজনীগন্ধার কয়েকটা স্টিক এবং কিছু ফুল নিয়ে আসি আমি ও বাড়ি থেকে। তো সেগুলোই নিচ্ছিলাম, তো সেইটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে এগুলোতে আর বেশি মানে ফুল নেই, ওই জন্য বেশি বড় স্টিক নিলাম না, যার উপরে অল্প ফুল আছে সেরকম দেখে নিলাম, কারণ আমাদের এই ফুলগুলো বিক্রি করে, তো বেশি নষ্ট করে লাভ নেই। কিন্তু ঘরে রাখলে রজনীগন্ধার স্টিক অসাধারণ একটা গন্ধ বেরোয়, মানে ঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমি এরকম ছোটো ছোটো করে কয়েকটা স্টিক নিলাম, কিছুটা ফুল নিলাম, জবা ফুল নিলাম, জবা ফুলের কিছুটা কুড়ি নিলাম। তো একে একে সব কিছু নিলাম। আমি আসলে এইগুলো আসলে আমি নিয়েই যাই, কারণ আমাদের ওখানে তো কিনেই আনতে হয়। তো এখানে আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল, তো ওই জন্য আমি এখান থেকে এটা নিয়ে যাই। আর রজনীগন্ধার গন্ধ তো ভীষণ ভালো, ঘরটা একদম মানে কি বলবো, ফ্রেশ হয়ে থাকে সবসময় ঘরে ঢুকলেই। তারপরে এই দেখো, এই গাছটা পুরো সবুজ চকচক করছে, বৃষ্টি হয়ে সব ধুয়ে দিয়ে গেছে। তো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। এই ফুলটার নাম আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো এই ফুলটার নাম কি একটু প্লিজ কমেন্টে জানিও। ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর অনেক দিন ধরেই ফুলটা তরতাজা থাকে, মানে একদিনেই ফুলটা মানে বাসি হয়ে পড়ে যায় না। তো জানি না আমি এই ফুলটার নাম কি, কিন্তু ফুলটা দেখতে ভীষণ সুন্দর। গাছগুলোতে একটু সাদা সাদা আঠা হয়, মানে আঠা বেরোয়। তো আর বাকি থাকলো কিছু জবা ফুল, তো সেটা নিতে চলে এসেছি। তো দেখো, এই যে জবা ফুল গাছটা, সঙ্গে চাল কুমড়ো গাছ, সব একদম সবুজে সবুজে মানে এঁটে ধরেছে গাছটাকে। তো এই জন্য খুব একটা বেশি ফুল ফোটেনি, আর যা ফুটে আছে সব উপরের দিকে, আমি হাতে পাচ্ছিলাম না। তো নিচ থেকে আমি যতটুকু সম্ভব ততটুকুই নিয়েছি। তারপর আসলো কাঁঠালের পাড়া। এটা একটা কাঁচা কাঁঠাল, আমাদের বাড়িতে তো এসব কোনো গাছ নেই, তো আমার বাড়ির জন্য নিয়ে যাব কিছুটা, তো ওই জন্য আমি কাটার চেষ্টা করছিলাম। তবে এতটাই বড় কাঁঠালটা আমি মানে ঠিক সামলাতে পারছিলাম না, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি। তারপর কয়েকটা আমি তোলার পর আমি আর পারছিলাম না তুলতে, তারপরে মাকে বলেছি, আর আঠাতে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো, ছোটোবেলায় আমার বাবান কি মজা করে